যেই মা এত কষ্ট করে সন্তান লালন পালন করলো, ওই মা টাকার বিনিময়ে কখনো তার সন্তানকে জাহান্নামে ফেলতে পারে? আল্লাহ রাসূল বললেন, মাত্র 10 মাস পেটে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, আর এই যে একটু কষ্ট করেছে, এর জন্য যদি একটা মা তার সন্তানকে নিজের হাতে আগুনে ফেলতে না পারে, ওই মায়ের পেটে বান্দার খাবারের ব্যবস্থা কে করেছে বলেন? মায়ের পেটে যেই সন্তানকে আল্লাহ খাওয়াইছে, সারাটা জীবন আমাদেরকে হেফাজত করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহর নবী বলেন, যেই বান্দাকে আল্লাহ এত যত্ন করে এত সুন্দর করে সৃষ্টি করলো, সারাটা জীবন তার খাবারের ব্যবস্থা করলো, তার হেফাজতের ব্যবস্থা করলো, ওই আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে চলে যায়। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, জাহান্নামে কেন আসলা? তোমার কাছে কি কোনো বার্তাবাহক যায় নাই? ওই লোক বলবে, বালা, হ্যাঁ এসেছিল, হ্যাঁ আমাদেরকে দাওয়াত করেছে, আমাদেরকে বক্তব্য শুনিয়েছে, খুতবা শুনিয়েছে, আমাদের কাছে তাবলীগের ভাইয়েরা এসেছে। তাহলে কেন তোমরা আজকে জাহান্নামে আসলা? তোমরা কি তাদের কথা শোনো নাই? জাহান্নামীরা কি জবাব দেবেন? পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাব 67 নম্বর আয়াত আল্লাহ বলেন, জাহান্নামীরা আল্লাহর কাছে কি জবাব দেবেন? ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এরা বলবে, রব্বানা, ও আমাদের রব, ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের নেতার কথা শুনতাম, ও কুবারানা, আমাদের বড় ভাইদের কথা শুনতাম। নেতা বলেছে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দিয়েছি। নেতা বলে মিথ্যা মামলা দাও, মিথ্যা মামলা দিয়েছি। নেতা বলে ওকে গুম করে ফেলো, গুম করে ফেলেছি। আমার বড় ভাই, ক্যাম্পাসের বড় ভাই, হলের বড় ভাই আমাদেরকে যা করতে বলেছে, ইন্না আতানা, আমরা তাদের কথাগুলো মেনে নিয়েছি। আমাদের নেতারা আমাদেরকে অর্ডার করে কি করে না বলেন? করে কি করে না? কর্মীরা এত কিছু বোঝে না। নেতা বলেছে জ্বালাও, কর্মীরা জ্বালায়। নেতা বলেছে ওকে ধরো, ওকে মারো, ওকে গুম করে ফেলো, ওকে গুলি করো, ওর বাড়ি পুড়ে দাও। কর্মীরা ভালো মন্দ কিছু না বুঝেই এই কাজ করে কি করে না বলেন? আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের কথা শুনেছি, আমরা আমাদের বড় ভাইদের কথা শুনেছি, ফাআদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে খারাপ রাস্তায় নিয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে, তাই নাকি? নেতার কথা শুনেছো, আল্লাহ তোমাদের অন্তরে একটা বিবেক দিয়েছিল কি দেয় নাই? প্রত্যেক মানুষের অন্তরে আল্লাহ নফস দিয়েছেন আর বিবেক দিয়েছেন। নফসের ভালো মন্দ বিচার ক্ষমতা নাই, কিন্তু বিবেক মানুষের মানদণ্ড। প্রত্যেকটা মানুষের বিবেক আছে, কম হোক আর বেশি হোক, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি মানুষের উপরে জুলুম করে, তার বিবেকও কিন্তু একবারও হলেও বলে কাজটা ঠিক হচ্ছে না, বলে কি বলে না? যেই লোক আল্লামা সাইদিকে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল, ওই ডাক্তারও কিন্তু রাতের বেলায় চোখ দুটা বন্ধ করলে তার বিবেকও একবারও হলেও বলে এই কাজটা সে ঠিক করে নাই। কথা বলেন। আল্লাহ বলবে, নেতার কথা শুনেছো, বড় ভাইয়ের কথা শুনেছো, আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়েছিলাম, বিবেককে কেন কাজে লাগাও নাই? আজকে তোমাকে কে বাঁচাবে? তোমার নেতা তো পালিয়ে গেছে, ঠিক কিনা বলেন?
তোমাকে জ্বালাও পোড়াও করিয়েছে, তোমার দ্বারায় ক্ষমতাকে 16 বছর দীর্ঘায়িত করেছে। নেতা বলেছে আলু সিদ্ধ খাও, কিন্তু নেতা কিন্তু বড় বড় মাছ খেয়েছে, বলেন ঠিক কিনা? নেতা বলেছে পেঁয়াজ ছাড়া রান্না করা যায়, কিন্তু নেতা কিন্তু কোনোদিনও এই পেঁয়াজ ছাড়া খায় নাই, নাকি খাইছে? আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ বিবেক দিয়েছিলাম, তুমি নেতার কথা শুনেছ, তুমি বড় ভাইয়ের কথা শুনেছ, আজকে তোমাকে কে বাঁচাবে? কে আজকে বাঁচাবে? তারা তো পালিয়ে গেছে। তারা বলেছিল পালাবো না, কিন্তু পালিয়েছে কিনা বলেন? তারা বলেছিল খেলা হবে, ও আল্লাহর বান্দা খেলা তো হবে, কিন্তু খেলা খেলবে ইসলামপন্থীরা, কথা বলেন। আজকে কোথায় কোথায় খেলা হবে খেলা হবে বলে মাইক ফাটিয়ে ফেলতা, তারা আজকে কোথায়? আল্লাহ বলবে যেই নেতার কথা শুনে, যেই বড় ভাইয়ের কথা শুনে তুমি মানুষকে মেরেছ, মানুষের রগ কেটে দিয়েছ, যেই নেতার কথা শুনে, যেই বড় ভাইয়ের কথা শুনে বুয়েটের মেধাবী শিক্ষার্থী, সচ্চরিত্রবান মেধাবী আবরারকে তোমরা সাপের মতো পিটিয়ে মেরেছ, ওই নেতা আর ওই বড় ভাই কেউ তো আর প্রকাশ্যে নাই, সবাই তো গা ঢাকা দিয়েছে। কে তোমাদেরকে বাঁচাবে? কথা বলেন। আল্লাহর কাছে এই জাহান্নামীরা একটা ফরিয়াদ করবে, আল্লাহ আমরা তাদের কথায় চলার কারণে জাহান্নামী হয়ে গেলাম, সুতরাং তাদেরকে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। যাদের কথায় অপরাধ করেছি তাদেরকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? আপা আপা বলছেন, অথচ তাদের কারণেই আপনারা ধ্বংস হয়ে গেলেন, আপনাদের ছাত্রত্ব বাতিল হয়ে গেল, তাদের বিচার দরকার আছে কিনা? আল্লাহর কাছে আহ্বান করবে। জাহান্নামীরা কি বলবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 41 নম্বর সূরা ফুসসিলাত 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওই জাহান্নামীরা আল্লাহর কাছে একটা বিচার চাবে। আল্লাহ তাআলা বলেন وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا الَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنسِ আল্লাহু আকবার। এরা বলবে রব্বানা, ও আমাদের রব, আরিনা আমাদেরকে দেখিয়ে দেন, আল্লাযীনা আদাল্লুনা, আল্লাযীনা আদাল্লানা, যারা আমাদেরকে গোমরা করেছিল, যারা আমাদেরকে খারাপ রাস্তায় নিয়ে গিয়েছিল, জিন হোক আর মানুষ হোক, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন শয়তান আর মানুষ শয়তান। শয়তান কয় প্রকার? নাস ফালাকে আছে, শয়তান কয় প্রকার? ওই জাহান্নামীরা আল্লাহকে বলবে আল্লাহ এই জিন হোক আর মানুষ হোক, যেই শয়তানেরা আমাদেরকে খারাপ বানিয়ে ফেলেছিল তাদেরকে দেখায় দেন। তাদেরকে ছাড় দেয়া হবে না। তাদেরকে কি করবে জাহান্নামীরা? আল্লাহকে বলবে আল্লাহ নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এরা বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে তাদেরকে ফেলবো, পায়ের নিচে ফেলে তাদের বুকের উপরে পাড়া দিয়ে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আমরা জাহান্নামে যাব। কিন্তু এমনি এমনি যাব না, তাদেরকে ধরে নিয়ে আসেন, তাদেরকে আগে অপমান করব, তারপরে আমরা জাহান্নামে যাব। সুতরাং যাদের কারণে দেশটা নিঃস্ব হয়ে গেছে তাদেরকে টুক করে ঢোকে পড়তে হবে না, তাদেরকে ধরে নিয়ে এসে বিচার করার দরকার আছে কিনা বলেন? কার কথা? একটা কথাও আমি নিজের বলবো না। আল্লাহ বলেন জাহান্নামীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ওদেরকে ধরে নিয়ে আসেন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, জিন হোক আর মানুষ হোক। নাজআলহুমা তাহতা আকদামিনা,
কদম মানে পা, আকদাম বহু বচন, দুই পায়ের নিচে ফেলবো, তাদের বুকে পাড়া দিয়ে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে তারপরে জাহান্নামে যাব, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। প্রথম ধরে নিয়ে আসা হবে শয়তানকে। কাকে ধরে নিয়ে আসা হবে? পৃথিবীকে আমরা শয়তান দেখি, জিন দেখা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে জিনকে দেখা যাবে। সুবহানাল্লাহ। শয়তান কি জিন না মানুষ? শয়তানকে দেখা যাবে। আল্লাহ তাআলা বলেন শয়তানকে ধরে নিয়ে আসা হবে। 14 নম্বর সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াত আল্লাহ বলেন শয়তানকে যখন ধরে নিয়ে আসা হবে, এই জাহান্নামীরা বলবে, ও শয়তান, তোর ধোকায় পড়ে তো আমরা খারাপ কাজ করেছি, সুতরাং আজকে তোর বিচার হবে। তখন শয়তান কি জবাব দেবে? আল্লাহ তাআলা 14 নম্বর সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতে সুন্দর করে বলেন, وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ, বিচার যখন হয়ে যাবে, ওই শয়তানকে যখন ধরে নিয়ে আসা হবে, ওই শয়তান কি বলবে? ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'adtukum ফাআখলাফতুকুম। আজকে আমাকে কেন দোষ দিচ্ছ? আল্লাহ সত্য ওয়াদা করেছিল, ভালো কাজ করলে জান্নাত দেবে আর খারাপ কাজ করলে জাহান্নামে দেবে। ওয়াদা কার? কথা বলে না। শয়তান ওই বান্দাগুলোকে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ হক ওয়াদা করেছিল, সত্য ওয়াদা করেছিল, কিন্তু তোমরা ওইটা শোনো নাই। ওয়া'adtukum ফাআখলাফতুকুম, আর আমি শয়তান তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম ওই ওয়াদা আজকে বরখেলাপ করলাম, আজকে আর আমি কোনো ওয়াদা পূরণ করব না। শয়তান এরপরে বলবে, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো রাজত্ব ছিল না, জোর করে ধরে নিয়ে আসি নাই। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, একটু ডাক দিয়েছি, একটু নারীর লোভ দেখিয়েছি, একটু পদ পদবীর লোভ দেখিয়েছি, একটু হলের মধ্যে সিট দেওয়ার, একটা পদ দেওয়ার লোভ দেখিয়েছি, একটু ডাকছি, সাথে সাথেই তোমরা দৌড়ে চলে এসেছো। ঠিক কিনা বলেন? কথাকার। শয়তান অস্বীকার করবে যে আজকে আমাকে খারাপ বলছো, আমাকে দোষী সাব্যস্ত করছো না, তোমাদের উপরে তো আমার কোনো জোর জবরদস্তি ছিল না, কোনো ক্ষমতা ছিল না, একটু ডাক দিয়েছি আর সাথে সাথেই জালো জালো আগুন জালো বলে দৌড় মেরেছো। ঠিকই না বলেন? আল্লাহ বলেন, শয়তান বলবেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আজকে আমাকে গালাগালি করে লাভ নাই, আমাকে ভৎসনা করে লাভ নাই, আমার কাছে কোনো অভিযোগ করে লাভ নাই, বরং নিজেরাই নিজেদেরকে দোষী সাব্যস্ত করো। আমি শয়তানকে দোষী সাব্যস্ত করে কোনো লাভ হবে? এরপরে শয়তান কি বলবে? মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকে আমরাও তোমার কোনো উপকার করতে পারবো না আর তোমরাও আমার কোনো উপকার করতে পারবা। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়।
পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমিন বলেন। শয়তানের কথা শুনে আপনারা, আমরা আজকে খারাপ কাজ করছি, ওই শয়তান কি কোনো দায় নেবে? কথা বলেন। শয়তান কোনো দায় নেবে না। এজন্য আল্লাহ তাআলা আগেই আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। 7 নাম্বার সূরা 27 নাম্বার আয়াত, 7 নাম্বার সূরা 27 নাম্বার আয়াত। আল্লাহ জানেন শয়তান ওদিন অস্বীকার করবে, এজন্য আগে ভাগেই আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। আল্লাহ পরীক্ষা নেবেন, কিন্তু পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কবরে কি কি প্রশ্ন হবে আল্লাহ ফাঁস করেছেন, কি করেন নাই? জাহান্নামে কি হবে, জান্নাতে কি হবে, খারাপ কাজ করলে কি হবে, ভালো কাজ করলে কি হবে, আল্লাহ এগুলো প্রকাশ করেছেন, কি করেন নাই? কারণ শুরুতেই বললাম আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে চলে। এজন্য আল্লাহ সাবধান করলেন, ইয়া বনি আদম, ও আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া বানি আদম, ও আদম সন্তান। আমরা কার সন্তান? নাকি বানরের সন্তান? আমাদেরকে বানর বানার প্ল্যান করা হয়েছিল কিনা বলেন? ডারউইনের থিওরি আমাদেরকে বোঝানো হয়েছে, বলা হয়েছে আমরা বানর থেকে এসেছি, কারণ এরা মানুষকে আদমের মতো নম্র ভদ্র করতে চায় না। কারণ নম্র ভদ্র বিবেকওয়ালা আদম সন্তান ওই নেতার আজগুবি কোনো হুকুম মানবে না। এজন্য তারা মানুষকে বানরের মতো উশৃঙ্খল বিশৃঙ্খল বানাতে চায়, যাতে করে সহজেই তাদেরকে দিয়ে বানরামো করা যায়। কথা বলেন ঠিক কিনা?